হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নুনাসের বাসায় সকালে খাওয়া দাওয়া করার পর তারপর দুপুরের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। মানে বাসার সামনেই একটু পুকুরের মতো আছে, মানে ক্ষেতের মধ্যেই পানি আছে আর কি। ওইখানে বাচ্চারা একটু মাছ ধরতেছিল। আর আমার ছেলে তো সেই খুশি, দেখতেই পাচ্ছেন আপনারা। ওই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমার নুনাসের বাসা। দোতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, বাকিটা এখনো কমপ্লিট হয় নাই। তো বাসার সামনে এখানে একটু ক্ষেতের মধ্যে পানি আছে, ওইখানেই আমার নুনাসের মেয়ে নিয়ে আসছে আমার ছেলেকে মাছ ধরাইতে, কারণ ও তো কখনো মাছ ধরে নাই। পুকুর পাড়ে বসে আছি, বাচ্চা কাচ্চারা মাছ ধরতেছে। আমি তো গভীর অপেক্ষায় বসে আছি, কখন একটা মাছ ধরবে, সেই টেনশনে আছি আমার ছেলেকে আজকে মাছ ধরতে পারবে। তারপর মাছ তো ধরতে পারলোই না। তারপর ওখান থেকে এসে গোসল টোসল করে এখন ছাদের ধান শুকা দিয়েছে। আমি আবার এই সমস্ত ধান টান শুকা দিতে পারি না, মানে নাড়তে পারি না। তারপর একটু শখ করে চলে আসলাম। আমার হাঁটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন আমি একদমই পারতেছি না। তারপরেও চেষ্টা করতেছি, শখ বলে কথা, যেহেতু শখ হয়েছে তাই একটু করলাম। দেখেন তো আমার হাঁটা দেখে বোঝা যায় কিনা যে আমি পারি কিনা। একদমই আমি পারতেছি না। তারপরে একটু নাড়াচাড়া করতেছি, যেহেতু আমি ভিডিও করবো, একটু শখ হয়েছে আমার, আমি ধান নাড়বো তাই নাড়ছি। তো আমার ছেলেকে আজকে আমি কোনোভাবেই গোসল করাইতে পারি নাই, কারণ ও ফুপির বাসায় গোসল করবে না, ও ওর দাদার বাসায় যেয়ে গোসল করবে। তো আমার ছেলে ওর ফুফাতো বোনের সাথে অনেক মজা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম। তারপর এখান থেকে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু খাদ্য গুডাউনে গিয়েছিলাম। ভুয়াপুর এখানে খাদ্য গুডাউন যেটা আছে, সেখানে অনেক বড় একটা খাদ্য গুডাউন। এর আগে আমি এরকম খাদ্য গুডাউন দেখি নাই। আমাদের কালীহাতিতে আছে কিনা সেটাও আমি জানি না। যাই হোক, এখানে আমার বাচ্চা খোলা জায়গা পেয়ে অনেকক্ষণ খেলা করছে, অনেক দৌড়াদৌড়ি করেছে। যেহেতু আমার নুনাসের বাসা ফ্ল্যাট বাসার মতোই, এখানে বাইরে বের হওয়া যায় না, ঘরের ভিতরে থাকে, তাই বাচ্চারা এই খোলা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছিল, অনেক মজা করতেছিল। এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা সন্ধ্যার দিকে বাসায় চলে গেছি। তো এই ছিল আমার নুনাসের বাসা সারাদিনের ব্লগ। সবাইকে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকেন তাদেরকে আরেকবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।